নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি করব নারকেল নাড়ু, সেটা কিন্তু আবার চিনি দিয়ে, গুড়ের নয় বন্ধুরা, চিনি দিয়ে নারকেল নাড়ু করব। সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি, যে কিভাবে আমি নারকেল নাড়ু চিনি দিয়ে করছি। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু আমি নারকেলগুলোকে ফাটিয়ে নিয়েছি, নিয়ে জল বার করে নিয়ে এবার নারকেলগুলোকে কোড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি সুন্দর করে। এই দেখো আমার অনেকটা কোড়ানো হয়ে গেছে। টোটাল কিন্তু আমি 5টা নারকেল নিয়েছি, আর 5টা নারকেল ফাটালে বুঝতেই পারছো ঠিক 10টা মালা হবে। নারকেলের মালা হয়েছে 10টা, সেই 10টা মালা নারকেল কুড়িয়ে দেখো আমার পুরো এক থালা উঁচু উঁচু একদম কিন্তু নারকেল কোড়ার রেডি। এবার প্রসেসিংয়ে চলে যেতে হবে আমাদেরকে, একদমই ঘরোয়া পদ্ধতিতে, আমরা যেভাবে আমাদের মা ঠাকুমারা করে সেইভাবেই কিন্তু আজকে বানিয়ে ফেলবো চিনি দিয়ে নারকেল নাড়ু। তো দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা মালা এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর ভেতরে একটু একটু লেগে আছে। এগুলোকে কুড়াতে গেলে কিন্তু কালো অংশটা উঠে আসছে, তাই দেখতেও খারাপ লাগবে নাড়ু তৈরি হওয়ার পর, তাই আর ভালো করে কুড়াইনি, ওইটুকু ছেড়ে দিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে আমার চিনি, তোমরা তোমাদের পরিমাণ মতো হাতের আন্দাজ মতো কিন্তু দিয়ে দেবে। এখানে আমার 5টা নারকেলে যতটা পরিমাণ চিনি লাগবে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। তো এই দেখো আমি সব নারকেল কোড়াগুলোকে থালা থেকে একদম কড়াইতে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যেই আমি এই যে চিনি দিয়ে দেবো নারকেল কোড়ার ওপরে, যতটা পরিমাণ লাগবে দিয়ে দিয়ে মাখতে থাকবো। তো দেখতেই পাচ্ছ চিনি কিন্তু দিয়ে রেডি করে নিয়েছি। এবার সুন্দর করে আমাদেরকে এটাকে মেখে নিতে হবে। এই নাড়ু তৈরি করাটা কিন্তু বন্ধুরা আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে। কেন আমার বাপের বাড়িতে কিন্তু গুড়ের নাড়ু হতো, ওখানে গুড়ের নাড়ুই পাকানো হতো লক্ষ্মী পুজোয়, দুর্গা পুজোয়, যে কোনো পুজো আছে এখনও পর্যন্ত ওখানে চিনির নাড়ু হয় না। চিনির নাড়ুটা আমার শ্বশুর বাড়িতেই হয়, আর সেটা কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে। শাশুড়ি আজকে নেই, কিন্তু তার থেকে শিখে রাখা এই চিনি দিয়ে নারকেল নাড়ুটা খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। সেই আমাকে বলল গুড়ের নাড়ু কিন্তু খাবো না, আমি চিনির নাড়ু খাবো, যদি করে দাও খেতে পারি। তো দেখো তার জন্যই এখন করে ফেলছি চিনি দিয়ে নারকেল নাড়ু। কারা কারা চিনি দিয়ে নারকেল নাড়ু খেতে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। এখন আমি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। আগে কিন্তু অবশ্যই আমার শাশুড়ি কিন্তু নারকেল নাড়ু বানাতো একদম কাঠের জালে উনুনে বসে, উনুনে জাল দিতে দিতে এক হাতে নাড়তো, এক হাতে উনুনে জাল দিত। তারপরে যখন পাক হয়ে যেত তখন আমরা সকলে মিলে, বাড়ির সকলে মিলে নাড়ু পাকাতে বসতাম। পুরোনো দিনের কথা আজকে এই যে চিনির নাড়ু করতে গিয়ে খুব মনে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন পাকটা আসার জন্য আমাকে রেস্ট নিলে হবে না, খুন্তি কিন্তু চালিয়েই যেতে হবে। দেখো বন্ধুরা আমি খুন্তি চালিয়েই যাচ্ছি যাতে তলায় লেগে না যায়। সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে যেন চিনিটাও গলে যায়। অর্ধেক চিনি তো গলেই গেছে যখন আমি নারকেল কোড়াটার সঙ্গে চিনিটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না পাক আসবে বন্ধুরা আমাদের কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। আমার শাশুড়ি যেভাবে করতো হাত থামাতোই না, নাড়তেই থাকতো। আর যেহেতু তখন তিনি কাঠের জালে করতেন। তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে তোমরা দেখতেই পাচ্ছ নারকেলের পরিমাণটা অনেকটাই কমে এসেছে, অনেকটা কমে গেছে। এবার পাক মনে হচ্ছে এসে গেছে নাড়তে নাড়তে, যেটুকু বুঝতে পারছি বন্ধুরা। তো দেখো মনে হচ্ছে এখন এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে। সেটা আর আমি ক্যামেরা করে উঠতে পারিনি, তো সেই ভিডিওটা আর নেওয়া হয়নি যে এলাচ গুঁড়োটা যখন দিয়েছিলাম। তো এলাচ গুঁড়োটা এই চিনির নারকেলে দিয়ে দিলে অসাধারণ খেতে লাগে, একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো বন্ধুরা মনে হচ্ছে, দেখে যেটা মনে হচ্ছে কিন্তু আমার নারকেলের পাক চলেই এসছে। নারকেল আর চিনির মিশ্রণের যে পাকটা মনে হচ্ছে এসে গেছে, এবার পাকালে সুন্দর হবে। তো কড়াই নামিয়ে নিয়ে চলে এসেছি এখন নাড়ু পাকাতে। দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে বসে পড়েছি নাড়ু পাকাতে। সঙ্গে আমার ছেলেও রয়েছে, ওকে বললাম তুই একটু আমার হাতে হাতে কর। তো আমার বড় ছেলে অঙ্কিত, ও আমাকে একটু সাহায্য করছে। আমি বললাম বাবা তুই একটু অল্প অল্প, গরম ও তো হাত দিতে পারছে না। বাটি করে সামান্য জল নিয়ে নিয়েছি, জলে হাত ডুবিয়ে ডুবিয়ে আমি বলি তুই জলে হাত ডুবিয়ে ডুবিয়ে তারপরে কর। তো মা ছেলে দুজনে মিলে এখন নাড়ু পাকাতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাক হয়েছে, মানে বেশি প্রেস করতেও হচ্ছে না হাত দিয়ে, নাড়ু সুন্দর অটোমেটিক কিন্তু গোল হয়ে যাচ্ছে। দেখে পুরো মনে হচ্ছে কি মিষ্টির দোকানের দানাদারের মতো। তো এই দেখো আমার নাড়ু পাকানো একদম রেডি, চিনির নাড়ু।
তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি, কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো ধাবার স্টাইলে নয়, মিষ্টির দোকানের স্টাইলেও নয়। আমি আমার মতো শাশুড়ির থেকে শেখা সেই নারকোল নাড়ু যে আগে পাকিয়েছিলাম সেই রকম দেখেই নিজে চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।